কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যে কোনো বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিহত করতে রাজধানীতে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি। নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে করা জামায়াতের মিছিল থেকে হামলা হয় সংবাদকর্মীদের উপর। এ সময় আহত হন একজন সাংবাদিক। ভুল বোঝাবুঝি থেকে এমন ঘটনা বলছে জামায়াত। এ সময় যে কোনো মূল্যে নাশকতা প্রতিহতের পাশাপাশি বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ করেন দলটির নেতারা। এরপরও আমাকে এই রাস্তায় ফেলে দিনে দুপুরে এই প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে তারা একজন গণমাধ্যম কর্মীর উপরে কি ধরনের আক্রমণ করতে পারে। আমি জামাত বিটের সাংবাদিক, এরপরেও তারা আমাদের জামাত ইসলামী ধানমন্ডি জোনের ফ্যাসিবাদ বিরোধী একটি মিছিলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে আমাদের যারা সম্পৃক্ত ইতিমধ্যেই একদম সাংগঠনিকভাবে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি এবং করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সংগঠন এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা খুব কম সময়ের মধ্যে এসে আমরা এই বিষয়ে আমরা পদক্ষেপ নেব। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিএনপি। এ সময় জনগণকে সাথে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহতের ঘোষণা দেন তিনি। বলেন, নর্দমার মধ্য থেকে উকি দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। উকি দিচ্ছে ফ্যাসিবাদ। আমি বলবো যে পচা পানার মধ্যে দিয়ে তারা উকি দেওয়ার চেষ্টা করছে। দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ধানমন্ডি, গুলিস্তান, উত্তর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন অলিগলিতেও পাহারা বসান তারা। প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বিজিবিও। ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ মোড়ে নেওয়া হয়েছে কড়া অবস্থান। আটক করা হয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজনকে। কোনো ধরনের যেন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি রাজধানীতে মোতায়েন রয়েছে 18,000 পুলিশ সদস্য। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।